নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ১৬তম অংশ। ১৯১৪ সাল, ৬ বছর বয়স। পড়ি কিন্ডারগার্টেনে। ইংরেজি, অঙ্ক, ছবি আঁকা, নেচার স্টাডি আর রঙিন রেশমি সুতো দিয়ে কার্ডবোর্ডে আঁকা ছবি সেলাই, হলদে কেটলি, গোলাপি টিকটিকি, এইসব। ভয়ানক ভালো লাগতো। আস্তে আস্তে স্কুল অভ্যাস হয়ে গেলে সকাল ৯টা থেকে বেলা ৩টা, মধ্যিখানে ১২টা থেকে ১২:৩০ টিফিনের ছুটি। তখন ক্লাসে বসে থাকা বারণ। পড়ার নিয়ম ভালোই বলতে হবে। দিদিকে আমাকে আলাদা বসিয়ে কয়েক মাসের মধ্যে ইংরেজিতে রপ্ত করে দিল। বছর শেষে হবার আগেই আমরা গড়গড় করে ইংরেজি বলতাম। বছরের শেষে আমাদের একটা ক্লাস ডিঙিয়ে স্ট্যান্ডার্ড 1-এ তুলে দিল। তখন আর আলাদা বসানো নয়। ততদিনে কয়েকজন বন্ধুবান্ধব জুটেছিল, আরও কটি বাঙালি মেয়ে জুটেছিল। প্রায় সবাই আমাদের চেনা। 10 বছরের নিচে ছেলেরাও পড়তো, বোর্ডিংয়েও থাকতো। তারা প্রায় সবাই খুব ভালো ছিল। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ আমাদের নেটিভ, নিগার বলতো, ব্ল্যাকি বলতো। টিচারদের মধ্যেও কেউ কেউ নিগার না বললেও ভারী অসম্মানজনক ব্যবহার করতেন। রাগে আমার গা জ্বলে যেত। মাকে জিজ্ঞাসা করলে বলতেন, নেটিভ তো খারাপ কথা নয়, নেটিভ মানে এই দেশে যাদের জন্ম। মানেটা ভালো হতে পারে, কিন্তু ঘৃণাটা চিনতে একটুও দেরি লাগতো না। খানিকটা হিংসার ব্যাপার ছিল এর মধ্যে, কারণ বাঙালি মেয়েরাই সব ক্লাসে প্রথম স্থান, দ্বিতীয় স্থান নিত। আস্তে আস্তে বুঝতে পারলাম পাকা মেমরা ভালো আর আমাদের ঘৃণা করে যত ফিরিঙ্গি টিচাররা। ওইটুকু বয়সে এই নিয়ে আমাদের মনে যে কত তিক্ততা জমেছিল, এখন ভাবলে নিজেরই আশ্চর্য লাগে। আমিও ফিরিঙ্গিদের কম ঘেন্না করতাম না। ভারী লোভী ছিল ওরা। কারো কাছে কোনো ভালো জিনিস, রিবন, ক্লিপ, পুঁতির মালা, পেন্সিল, যাই হোক না কেন, দেখলেই বলতো, দাও দাও, আমাকে দাও। যিশুর কাছে একটা পাপ স্বীকার করে আমাকে ওটা দিলেই তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। যিশু বড় দয়ালু। তা না হয় বুঝলাম, কিন্তু যিশু দয়ালু বলে তোকে আমার জিনিস দেবো কেন, সেইটা বুঝতে পারতাম না। তাছাড়া সেরকম পাপ টাপের কথা মনেও পড়তো না। বাবা পাপের জায়গা রাখলে তবে তো। কিছু করলাম কি না করলাম এক চড়ে ভূত দাগিয়ে দিতেন। মেয়েগুলো জিনিস আদায় করতে না পারলে চটে গিয়ে আমাদের টুপি, বই, স্লেট লুকিয়ে রেখে দিত। তখন আমার বেজায় কান্না পেত। ওই একটা শিক্ষা হয়ে গেছিল লোককে ঘৃণা করা। আবার বেজায় ভালো সব ছেলে মেয়েও ছিল। একদিন মিছিমিছি ড্রয়িং ক্লাসে বকুনি খেয়েছি। কিছুতেই কাঁদব না, গলার ভিতরে ব্যথা করছে। এমন সময় ওলাম সিং নামের একজন ছেলে, সে নাকি খাসিয়া রাজার ছেলে, আমার হাতে ছোট্ট একটা পেতলের ক্রুশ গুজে দিয়ে বলল, তোমার রবারটা দিয়ে এই দাগটা একটু মুছছি, কেমন? ওর দিকে চেয়েই বুঝলাম আমার জন্য ওর দুঃখ হয়েছে বলে ক্রুশটা দিচ্ছে। বলা বাহুল্য, দুজনের মধ্যে কেউ খ্রিস্টান ছিলাম না। খ্রিস্টান না হলেও বেজায় যিশু ভক্ত হয়ে উঠেছিলাম দিদি আর আমি। রোমান ক্যাথলিকরা ধর্ম জিনিসটাকে রূপ রস দিয়ে এমন সুন্দর করে ঘিরে রাখে যে ভক্ত না হয়ে উপায় ছিল না। ফিরিঙ্গি মেয়েরা গলায় চওড়া নীল রিবনে সেন্টদের নাম লেখা দস্তার মেডেল, পেতলের ক্রুশ ইত্যাদি ঝুলিয়ে রাখত। আমাদেরও বড্ড ইচ্ছা করত, কিন্তু বাড়িতে যে ওসব চলবে না সেটা ভালো করেই জানতাম। চমৎকার সব সোনালি পাড় দেওয়া ছবি রাখত মেয়েরা ওদের প্রেয়ার বুকের পাতায় পাতায়। আমি আর প্রেয়ার বুক কোথায় পাবো? একটা বিস্কুটের টিনে অনেক ছবি জমিয়েছিলাম। কি সুন্দর যিশুর মায়ের মুখ, তার দুঃখে আমাদের বুক ফেটে যেত। কত যে চমৎকার সব গল্প বলতেন নানরা, মুগ্ধ হয়ে শুনতাম। ভগবানের জন্য কত বেদনা সয়েছিলেন সেন্টরা, কিন্তু মা মেরির মতো কেউ নয়। আজ পর্যন্ত যিশুর প্রেমের মন্ত্রের প্রতি আমার গভীর শ্রদ্ধা। মাদার মার্গারিটা একদিন বাইবেল থেকে বলেছিলেন, চাইলেই লাভ করবে, খুঁজলেই পাবে, দরজায় ঘা দিলেই দরজা খুলে যাবে। কি যে ভালো লেগেছিল, কথাগুলো বলতে পারি না।
তার উপর স্কুল বাড়ি আর বোর্ডিংয়ের মধ্যিখানে কতগুলি ঘর ছিল, তাতে নানরা থাকতেন। তারই পাশে ছিল চ্যাপেল, প্রার্থনার ঘর। সেখানে খ্রিস্টান অখ্রিস্টানের অবাধ গতি। সে যে কি চমৎকার জায়গা, সে আর কি বলবো। মেঝের ওপর পুরু গালচে, চারদিকে সুন্দর সব মূর্তি, ছাদ থেকে ঝাড়বাতি ঝুলছে, বেদির ওপর সোনালি রূপলি সব সামগ্রী। যেদিকে চোখ ফেরানো যায় কেবলই যিশুর মুখ। মায়ের কোলে ছোট্ট যিশু, পণ্ডিত সমাজে কিশোর যিশু, শেষ রাতে শিষ্যদের নিয়ে টেবিলে বসে আছেন যিশু, আর সবচাইতে বেদনাময় কাঁটার মুকুট পরে ক্রুশ কাঁধে যিশু, তারপর কুশবিদ্ধ যিশু। কি যেন একটা সুগভীরভাবে আকণ্ঠ ভরে যেত। ছোট বড় ফুলদানিতে ফুলের গোছা, ধূপধুনোর গন্ধ। নানদের দীক্ষার দিন তাদের জন্য প্রার্থনা হতো। আমরা ফুল নিয়ে যেতাম তাদের দেবার জন্য। বলতেন, যাও চ্যাপেলে গিয়ে দিয়ে এসো, তবেই সবচাইতে ভালো হবে। চ্যাপেলের দরজা বন্ধ থাকতো, কিন্তু ঠেললে নিঃশব্দে খুলে যেত। একজন নান অমনি এগিয়ে আসতেন, তার হাতে ফুল দিতাম। তিনি আমাদের কপালে এক ফোঁটা জর্দান নদীর জল ছুঁয়ে দিতেন। মন ভরে যেত।